এইতে ওর শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে বলে যে আখি অনেক অসুস্থ, হাসপাতালে এসে দেখে যান। আমরা হাসপাতালে গেছি দেখতে, হাসপাতালে যাই দেখি আখির মরদেহ পড়ে আছে। আখির মরদেহ পড়ে আছে, আখি আর পৃথিবীতে নাই। কি চাচ্ছেন? কি চাই? নূর মোহাম্মদ শাহানার ফাঁসি দেয়, যারা নির্মমভাবে আমার বোনকে হত্যা করা হয়েছে, নির্যাতন করে, শারীরিক মানসিক নির্যাতন করে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। আমি সকালে আসিয়ে নিয়ে যাবো, বাসায় আসতেছি। একটু পরে ফোন দিল ওর শ্বশুরে আখি অসুস্থ, যদি দেখতে চান আখি কাকি নিয়ে মেডিকেলে আছে, অসুস্থ দেখি যান। আমি যে দেখি আমার মেয়ে লাশ পড়িয়েছে, ওখানে কেউ নাই, একজন লোকও নাই, আমার মেয়ে একাই পড়িয়েছে। আমি যে জড়িয়ে আমি কান্নাকাটি করতেছি, একটা লোকও নাই। ওরা যদি হত্যা না করতো ওরা পাশে থাকতো না, বলে আপনার মেয়ে এইভাবে মারা গেছে, আমরা যে নিয়ে চেষ্টা করতেছি, হাসপাতালে নিয়ে আসছি, এইটা কিছুই বলে নাই, ওনার কোনো লোকে নাই। ও ধুয়ে বলে আছে, একটা হয়েছে বাসায় আনছি, আবার করি জানাজা দিছি, ওর বাসায় থেকে একজন লোকও আসে নাই আমাদের বাসায় এখনো। আদিতমারি থানার ওসি নেই, কোনো ব্যবস্থা কোনো নেয় নাই। আমি শুনতেছি আসামি ধরতেছে, আসামিকে ধরতেছে না। আমি শুনতেছি আর ওদের টাকা আছে, টাকা দিয়েছে, হ্যাঁ, টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ করে রাখছে। আর আমাদের তো টাকা হয়েছে না, আমাদের পুলিশকে যেতে পারিনি। এগুলো আমার তো পুলিশ আমাদের কাছে আসে না, খোঁজ খবর নেয় না। হ্যাঁ তখন কিন্তু আমরা যখন এই হত্যাকাণ্ডের বিষয়ে তখন বলতেছি, তারা কোনো রেসপন্স করেনি, তাদের মধ্যে কোনো রেসপন্সিবিলিটি ছিল না। তারা তাদের মন মতো বসেছিল, তাদের মন মতো যখন চাইলে রিপোর্ট লিখতেছিল, যখন চাইলে রিপোর্ট লেখেনি। আর আজকে আমাদের মারা যায় 4 দিন হয়ে গেল। 4 দিনের মধ্যে এখনও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। তারা আমার আসামিকে কখনো খোঁজার চেষ্টা পর্যন্ত করে নাই, এমনকি তারা কোনো তদন্ত পর্যন্ত করে নাই। তাদের উচিত ছিল যেদিন মারা গেছে তার পরের দিনও বাসায় এসে তদন্ত করে দেওয়া, জিজ্ঞাসাবাদ করা, যারা আসামি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, কিন্তু তারা সেটা কখনোই করে না। আচ্ছা, এখানে একটা